ফেসবুকের মায়ায় ঘুরছে কন্টেন্ট ক্রিয়েটর, সফলতার নেশায় ভবগুণের নামান্তর। কত কন্টেন্ট ক্রিয়েটরই সফলতার দ্বার প্রান্তে পৌঁছে বিফলতায় ঘুরছে এখন দাঁড়ে দাঁড়ে, কেড়ে নেয় মুহূর্তের মাঝে তার সকল সফলতা। আমরা দেখেছি থটস অফ বিল্লালের সেই রূপক কথাগুলো, তার কথার মাঝে ভালোবাসার ঝুড়ি দিয়ে সারা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন মানুষকে যখন মোহিত করেছিল, তার আইডিটা কোনো এক করাল ঘাসে কেড়ে নিল। এরকম সফলতা যদি কেড়ে নেওয়া যায় তাহলে সেই সফলতা দিয়ে আমাদের কি হয়? ভালোবাসার মাধ্যমে অর্জিত যে সফলতা বলা হয়, তাহলে তাকে কেন আবার কেড়ে নিতে হয়? এই দুঃখ বেদনা ভুলতে আপনি আমাকে কি করণীয়, কি করতে হয়? আমি থটস অফ বিল্লাল না, সারা পৃথিবীর সকল এরকম থটস অফ বিল্লাল যারা রয়েছে, যারা নিজের আইডিকে রক্ষা করতে পারেনি অথবা রক্ষা করতে দেয়নি, তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভালোবাসার নামে এই সফলতা সারা পৃথিবীর মানুষকে ব্যাকুল করে ফেলেছে। কিন্তু সেই ব্যাকুলতা দিয়ে আদৌ কি দেশ, রাষ্ট্র, সমাজ, পরিবারের কোনো উন্নতি হবে? কিছু নির্দিষ্ট ব্যক্তির সফলতা, সাময়িক যে অর্জন, সেই অর্জনের কারণে হাজার হাজার দিন অপেক্ষা করতে হচ্ছে। কর্মবিমুখতায় এই কন্টেন্ট ক্রিয়েশন নামে, অনলাইন প্ল্যাটফর্ম নামে ব্যর্থতার দায় মানুষকে বহন করতে হচ্ছে। একদিক দিয়ে অনলাইনে জুয়া যেমন মানুষকে বাজে কাজের দিকে ধাবিত করছে, তেমনি কন্টেন্ট ক্রিয়েটর অথবা ইউটিউবার সকল মানুষই কিন্তু সফল হয় না। এখানে প্রায় 95% মানুষই ব্যর্থ, আর এই ব্যর্থতার গ্লানি বা দায় পরিবারকে বহন করতে হচ্ছে। এক্ষেত্রে আমরা অবশ্যই বলব, সকল মানুষের সব কাজ করার প্রয়োজন আছে বলে মনে হয় না। আপনারা কন্টেন্ট ক্রিয়েশন যতটুকু সম্ভব করেন, কিন্তু আপনার পারিবারিক এবং জীবনের গঠনের ক্ষেত্রে সে কাজে লিপ্ত থাকুন। ধন্যবাদ।